অন্দরের কোন্দলে জেরবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আর সেই তৃণমূল কংগ্রেস বারবার এসআইআর এর বিরোধিতা করছে। কিন্তু এবার যে ছবি দেখাবো সেখানে বাংলাদেশ থেকে এসে এখানকার বাসিন্দাদেরকে মা বাবা বানিয়েছে, এমনকি ভুয়ো জাতিগত শংসাপত্র বানিয়েছে, এমনকি ভুয়ো ভোটার কার্ড বানিয়েছে। শুধু তাই নয়, তারপর সেই ভুয়ো নথির ভিত্তিতে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ উঠে আসছে। কাঠগড়াতে হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল। বিজেপির আরও অভিযোগ, এসআইআর এর আবহে 4 জন বাংলাদেশের জন্য ফর্ম নিয়েছেন প্রধান এবং তার স্বামী। এমনই চাঞ্চল্যকর অভিযোগে কালনার মহকুমা শাসকের কাছে নালিশ করেছে বিজেপি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল। যারা রিপোর্টটা করেছে তারা আগে প্রমাণ করুক যে ওটা আমার মা বাবা না, আমার যা ডকুমেন্টসগুলো আছে সব ভুয়ো ফলস, তারা প্রমাণ করুক, তারপরে আমি প্রমাণ করব। সোহাগী মণ্ডল আমার পিসি হয়, সুমন মণ্ডল আমার দেবর হয়, জয় মণ্ডল পিসাতো ভাই। আমরাই যে রিপোর্ট করেছি সেটা কি ওরা প্রুভ করতে পেরেছে যে আমরা সরিয়েছি বা কিছু? সেটা প্রুভ করুক। যদি প্রমাণ করতে পারে তাহলে দেখা যাবে, তারা প্রমাণ করুক যে আমরা তারা প্রভাব খাটিয়েছি। কারণ ওর দাদা তো বিজেপির এই বর্ধমানের সভাপতি, তো ওর ভাইকে যদি আমি প্রভাব খাটাতে পারি তাহলে ও সেটা আমাকে প্রমাণ করে দেখিয়ে দেখ, প্রমাণ করুক যে আমি প্রভাব খাটিয়েছি। বিএলওর কি বিজেপি ছিল যে যার জন্য বিএলওর হয়ে ওনারা তর্ক করছেন? চল মুক্তাপুরে যত বাসিন্দারা আছে তার মধ্যে মনে হয় 80% বাংলাদেশি। সেখানে তো বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু যে আমার নামে অভিযোগ করেছে তারা আগে প্রমাণ করুক তারা কোন দেশি, তাদের বাড়ি কোথায় ছিল, তাদের মুক্তারপুর বাড়ি থাকার আগে তাদের বাড়ি আগে কোথায় ছিল, মুক্তারপুরে এই হিন্দুরা কত বছর ধরে বসবাস করছে, এটা জানার বিষয়। কালনা বিধানসভার 4 নম্বর মণ্ডলের হাটকালনা যে অঞ্চল, সেই অঞ্চলে যিনি প্রধান, 87 নম্বর বুথ থেকে উনি জিতে ওই অঞ্চলের প্রধান হয়েছেন। ওনার বাড়ি এখানে নয়, উনি সম্ভবত 20 সালে এখানে এসেছেন। ওনার বাড়ি কোথায়, ওনার মা বাবা কোথায় থাকে, ওনার এখানে বাড়িঘর কিছু নেই, বিবাহ সূত্রে এখানে এসেছেন। তো উনি কীভাবে প্রধান হলেন এবং এসসি কোটায় হয়েছেন, সেই এসসি সার্টিফিকেট ওনার কীভাবে আসলো, পুরোটাই আমরা জানতে চাই। আমরা যেটা বুঝতে পারছি বা ওখানকার গ্রামের মানুষ, পাড়ার মানুষ যেগুলো বলছে যে সেটা সঠিক কিনা, সেটা আমরা সরকারিভাবে আমরা জানতে চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।